আমাদের নেত্রীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন। আসলে হৃদয়টা ফেটে যাচ্ছে। মহিষী নারী বেগম খালেদা জিয়াকে বিদায় দিতে এসে সংসদ ভবনে এভাবেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। নেতাকর্মী, পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। শিশু থেকে বৃদ্ধ, সাধারণ জনতা থেকে কূটনৈতিক, সবার চোখ অশ্রুতে সিক্ত। লাখ লাখ মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক তার জানাজা নামাজ পড়ান। তার এই জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ জনসমুদ্রে পরিণত হয়। দূর দূরান্ত থেকে কেউ হেঁটে, কেউ মেট্রো রেল, কেউ বা এসেছেন স্ক্র্যাচে ভর করে, কেউ বা এসেছেন অন্যের সাহায্য নিয়ে। বেগম খালেদা জিয়াকে বিদায় দিতে এসেছেন সব ধর্ম, দল, মত নির্বিশেষে, বাদ যায়নি কেউই। জানাজায় অংশগ্রহণ করতে এসে বুক চাপড়ে কাঁদছেন নেতাকর্মীরা, কাঁদছে দেশ, তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারাও ভাসছেন অশ্রুসিক্ত নয়নে। এতদিন যার কণ্ঠ ছিল ঐক্য ও গণতন্ত্রের বাণী, যার নেতৃত্বে স্বপ্ন দেখতে শিখেছে, তিনি আজ নেই। এই সত্যটা মেনে নেওয়া যেন নেতাকর্মীদের জন্য অসম্ভব। তা ভেবে কেউ বা নীরবে অশ্রুসিক্ত, আবার কেউ বা নেত্রীর স্মৃতিচারণ করছেন। এই জিয়া পরিবার আমাদের বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা সকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হব ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা আমাদের সুসংগঠিত বাংলাদেশ গড়ব এই দেশপ্রেম থেকে। আমাদের সকলের মাঝে এইখান থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম জাগ্রত হোক। শোক, নীরবতা এবং আবেগের এক প্রাঙ্গণে পরিণত হয় পুরো এলাকা। কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ চোখ মুছছেন, কেউ আবার দুহাত তুলে মোনাজাত করছেন আপসীন নেত্রীর মাগফিরাত কামনায়। বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। খালেদা জিয়ার এই অনন্তকালের যাত্রায় মানুষের ঢল দেখিয়ে দিল কিভাবে আপসহীন রাষ্ট্রনায়ককে সম্মান জানাতে হয়।